শেখ হাসিনার পোশাক গোলাম সাবেক আইজিপি বেনজির আহমেদ, যাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল, যাকে দেশে ফেরানোর কথা বলা হয়েছিল যে কোনো সময়, তিনি এখন ঠিক কোথায় আছেন সেটাই কেউ নিশ্চিত করে বলতে পারছে না। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে, আর তখনই বেনজিরের দুর্নীতি অনুসন্ধানে নতুন গতি আসে। 2025 সালের 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত ইন্টারপোলের মাধ্যমে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেন। এটা ঘটে ইউনূস সরকারের সময়েই। জুন মাসের 12 তারিখ দুবাইয়ের একটি শপিং মল থেকে বেনজির আহমেদকে গ্রেপ্তার করে আমিরাত পুলিশ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে। এই রেড নোটিশের প্রক্রিয়া শুরু হয়েছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যখন দুদক আদালতে আবেদন করে আর আদালত রেড নোটিশ জারির নির্দেশ দেয়। এই গ্রেপ্তারের কৃতিত্ব নিয়ে সরাসরি রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। জামাত ইসলামের আমির স্পষ্টভাবে বলেছেন, এই গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ বা সরকারের কৃতিত্ব নয়, বরং এটা ইন্টারপোলের কাজ, কারণ দুবাই পুলিশ ইন্টারপোলের সহযোগিতায় তাকে ধরেছে। বাংলাদেশ পুলিশ সরাসরি অভিযান চালায়নি। গ্রেপ্তার নিজেই যথেষ্ট নয়, আসল পরীক্ষা হবে বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা ও শাস্তি নিশ্চিত করা। তিনি বাংলাদেশে ফেরানোর গোটা বিষয়টাকে সরকারের সদিচ্ছার ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন, অর্থাৎ এখন প্রমাণের পালা। বর্তমান সরকারের বেনজিরকে দেশে ফেরানোর সদিচ্ছা আছে কি নেই। তিনি আরও বলেন, বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার উদ্যোগটা নিয়েছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ মামলা করা, আদালতে আবেদন করা, রেড নোটিশের প্রক্রিয়া শুরু করা, এই পুরো প্রস্তুতিমূলক কাজের কৃতিত্ব তিনি ইউনূস সরকারকে দিয়েছেন। দুদকের 6টি মামলার মধ্যে 3টিতে সরাসরি প্রধান আসামি বেনজির নিজে, বাকি 3টিতে তার স্ত্রী জিসান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা ও তাহসিন রাইসা। পুরো পরিবারই মামলার আসামি, যা বিরল। হাসিনার পোশাক গোলাম বেনজিরকে এরপর শুরু হয় প্রত্যর্পণের দীর্ঘ প্রক্রিয়া। বাংলাদেশ সরকার 144 পৃষ্ঠার নথি আরবিতে অনুবাদ করে দুবাই পুলিশের কাছে পাঠায়। জুলাইয়ের শেষ দিকে দুদক জানায়, বেনজিরকে ফেরত পাঠাতে সরকার নীতিগতভাবে রাজি হয়েছে। আশা তৈরি হয়, হয়তো শিগগিরই তিনি দেশে ফিরবেন, বিচারের মুখোমুখি হবেন। কিন্তু আগস্টের শুরুতে ঘটে উল্টো ঘটনা। খবর ছড়ায় বেনজির আহমেদ দুবাইয়ের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। শর্ত ছিল তার পাসপোর্ট থাকবে আদালতের হেফাজতে, আর তিনি আমিরাত ছেড়ে কোথাও যেতে পারবেন না। কিন্তু মজার বিষয়, বাংলাদেশ পুলিশ বা দুদক কেউই তখন এই মুক্তির খবর সরকারিভাবে নিশ্চিত করতে পারেনি। একটি সূত্র এমনও বলেছিল, তিনি নাকি ইউরোপের কোনো দেশে পালানোর চেষ্টা করছেন। আর এখন আগস্টের শেষ সপ্তাহ চলছে, অথচ তার সর্বশেষ অবস্থান নিয়ে কোনো স্পষ্ট আপডেট নেই। সরকার নীরব, দুদক নীরব। তাহলে প্রশ্ন উঠছে, তিনি কি এখনও দুবাইয়ের হেফাজতে আছেন, নাকি সত্যি জামিনে ছাড়া পেয়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন? আর বাংলাদেশ সরকার কেন এই বিষয়ে এত চুপচাপ? একজন সাবেক আইজিপি, যার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ আর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, তিনি কি আদৌ কখনো বিচারের মুখোমুখি হবেন, নাকি এই গল্পটাও হারিয়ে যাবে অন্য 10টা ফাইলের ভিড়ে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর এই আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গল্প এখনো শেষ হয়নি।